ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর জিকির নামক কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে নিছো, তাদের পরিচালক আমি আল্লাহ নয়, তাদের পরিচালক ইবলিস শয়তান। আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেন, তারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, তারা মসজিদের বিরুদ্ধে কথা বলেন, তারা ইকামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলেন, তারা এই বিশ্বের জমিন থেকে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলতে চান, তাদেরকে বলে দিতে চাই, এই দেশটা শাহজালালের পণ্যভূমি, এই দেশটা আহমদ শফীর পণ্যভূমি, এই দেশটা হইতেছে জুনায়েদ বাবনগরের পণ্যভূমি। এই দেশে উলামায়ে কেরাম থাকতে ইসলামী শিক্ষার ভিতরে কোনো কোট ঢোকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর লম্বা নয় আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ পাকের নির্দেশ, কেন আপনি গুনাহ করবেন, কেন আপনি গুনাহ করবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না রে ভাইয়া। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহ পাকের হুকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের স্ত্রী সন্তান আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমার বাবাজিরা রে, আজকে আপনি কোরআন পড়েন, আজকে আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী সন্তান কোরআন পড়ে না, নামাজ পড়ে না, আপনার স্ত্রী সন্তানগুলো গুনাহ করতেছে, গুনাহ করতেছে। এই গুনাহ এমন একটা, এই গুনাহ এমন একটা খারাপ জিনিস, এই গুনাহ তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে, এই গুনাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আযিমে যাওয়ার পরে আমার নবী যখন জাহান্নাম জান্নাত গুলি প্রদর্শনী করে করে ঘুরে ঘুরে দেখতেছিলেন, আমার নবীজি জাহান্নাম দেখিয়া আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, এই জায়গার ভিতরে, এইটার নাম তো জাহান্নাম, এই জায়গার ভিতরে বান্দা বান্দি এমন করে কষ্ট করতেছে, কারণ কি? আল্লাহ বললেন, বন্ধু, যারা দুনিয়াতে গুনাহ করবে, নিজের জিন্দেগিটা গুনাহের ভিতরে কাটায় দিবে, ওদেরকে এই জাহান্নামের ভিতরে রাখবো। আল্লাহ বললেন, নবী গো, আমার পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায়া দাও, নবীজি, এই মানুষগুলো যদি গুনাহ থেকে না বাঁচতে পারে, তাইলে এই জাহান্নামে এদেরকে জ্বালানো হবে। মুসলমান বাবাজি, আল্লাহর নবী মেরাজ থেকে আসার পর আমার মায়ের নবী যখনই জাহান্নামের কথা মনে হইতো, আমার মায়ের নবী ডুকরে ডুকরে কাঁদত, এমন কান্না কাঁদত, আল্লাহর নবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। আমার মায়ের নবী, দয়ার নবী, একদিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা স্বামীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন না, আমার উরাতটাকে বালিশ বানায় দিলাম, আপনি নবীজি আমার উরাতের উপর আপনি ঘুমাইবেন গো নবীজি। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী মা আয়েশার উরাতের উপর যখন মাথা দিছে, এই দিকে মা আয়েশা হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতে লাগায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী স্ত্রীর খেদমত পাইয়া খুশি। আল্লাহর নবী এক পর্যায়ে ডাক দিয়ে কই আয়েশা রে, আমি নবী রে তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান গো নবী দি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, আগে বলো তুমি এই জিনিসটা দিবা কিনা দিবা না? আয়েশা ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা চিরে দিতে হবে, আমি আপনার জন্য এবং আমার আল্লাহর জন্য আমি আয়েশা আমি আমার কলিজা চিরে দিব, আমি কোনোদিন না বলতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি আপনার আমার মন কার সাথে বাঁধা? জোরে বলেন কার সাথে বাঁধা? তাইলে ওই মানে ওই আল্লাহর নাম নিতে গিয়ে গুনাহ হবে? একটু গুনাহ হবে না? বলেন গুনাহ হবে? একটু আমার সঙ্গে বলেন তো, হায়রে তিনি মালিক, তিনি খালিক, বলেন না, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন না, যার সাথে মোর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমি আয়েশা, আমি নবীজি আজকে একটু আল্লাহর ইবাদতের ভিতরে দাঁড়ায় যাই। ও বাজান, আল্লাহর নবী যখনই কথা বলছে, মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন? আমি কি বাসি না? আসেন না, আসেন না, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতে দাঁড়ায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমানে আমার বাংলাদেশে স্বামী নামাজ পড়ে, স্ত্রী শীতের মধ্যে ল্যাপ লয়ে ঘুমাইতেছে, কথা কয় না কে? কিন্তু বাবা আপনি ওই স্বামীর একটাবার বনায় ওঠ না, ওঠ নামাজে চ। আবার অনেক স্বামী আছে ঘুমায়, স্ত্রী নামাজ পড়ে। হায় 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 রে, একটাবার কি নজর করছেন? এই যে মাটির খাঁচার ভিতরে একটা পাখি আছে, এই পাখি যদি ফুরুত করে উড়ে যায়, কেউ আটকানার কেউ আসেনি? কথা বলেন আছে? মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, কথা বলেন ঠিক কিনা? মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, কথা বলেন ঠিক কিনা? মাইশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একা আল্লাহর ভালোবাসেন? আমি বেশি না। আসেন স্বামী আর স্ত্রী দুজন মিডিয়া আল্লাহর ইবাদতে দাঁড়ায় দেয়। আর বর্তমান আমার বাংলাদেশে স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, ভাইও নামাজ পড়ে না, বোনও নামাজ পড়ে না, যে যার ইচ্ছায় গুনাহ করতেছেন। কিন্তু বাদান সন্ধ্যা যখন লাগবে, বেলা তো ফুরিয়া যাবে, তখন কি করবে? তখন কি করবেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী নামাজে দাঁড়াইছি, মা আয়েশাও নামাজে দাঁড়ায় গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা আয়েশা নামাজ পড়তে পড়তে ঘুমায় গেছে। কিন্তু আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াইতেন, দীর্ঘ সময় নবী দিদাম নামাজে দাঁড়াইতেন। কিন্তু ওই দিন আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া এত কান্না কানছেন, নবীজির চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক খানা ভিজে গেছে। শুধু তাই নয়,
নবীজি যেই জায়গায় বসিয়া আছি ওই জায়গা পর্যন্ত ভিজিয়া গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল আগের যুগে মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিয়ে নবীজির কামরায় আইতো, এরপরে আল্লাহর নবীকে নিয়ে মসজিদে যাইত। ও বন্ধু, এইদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কামরায় আইসা দেখে যার জন্য আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, যার জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই নবী এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন? আমার নবী ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মত গুলি কেমনি করিয়া জাহান্নামের আযাব সহ্য করবে, কেমনি করিয়া জাহান্নামের আগুন সহ্য করবে? মুসলমান বন্ধু, নবী যদি জাহান্নামের আগুনকে ভয় পায়, তাইলে আপনি আমি কি মানে কি আমল করছি? আপনি আমি এই দুনিয়ার জমিনে কত ওয়াক্ত নামাজ পড়ছি আর কত ওয়াক্ত নামাজ কাদা করছি? মুরব্বি, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, নিজে গুনাহ থেকে বাঁচো। আমার আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী গুনাহকে ভয় করে। আমি কি আলেম হইছি? আমি কি মুফতি সাহেব হইছি? আমি কোন ঘোড়ার লোক হইছি? আমি কোন ডাক্তার হইছি? কে হইছি? কিসের তাকব্বরি দেখা? একটা বার কবরে গেলে বুঝতে পারবেন দুনিয়াটা কত সহজ, কবরটা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পর নখ কষে যাবে, 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর নামের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার আগে চিন্তা করে আপনার মতন কত মুরব্বী ছিল নাই, কত আলেম ছিল নাই, কত মুয়াজ্জিন ছিল নাই, কত নেতা ছিল নাই। ওই কবরে যাইতে হবে, যাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি কেন গুনাহকে ভয় করি না? দেখেন আমার নবী গুনাহকে কতটা পরিমাণ ভয় পায়। আমার নবী মৃত্যুর আগে নবীদের গায়ে প্রচন্ড জ্বর, নবীদের জ্বরে থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবীর সামনে আবু বকর, ওমর, ওসমান, আলী বসে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, আমি নবী বলতেছি তোমরা এই মদিনার সমস্ত সাহাবীদেরকে ডাকো, আমি নবীজি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। নবীজির কথা অনুযায়ী মদিনার সমস্ত সাহাবীদেরকে ডাকা হলো। আল্লাহ নবী জোরে দাঁড়াইতে পারে না, হযরত আলীর ঘাড়ের উপরে নবী আমার হাত দিয়া থরথর করে কাঁপতে কাঁপতে উঠছে। হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, এ সাহাবী, আমি নবী চলে যাব, আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। আমার মেয়েরা, আমার মায়ের নবী যেমনে কইরা বলছে আমি চলে যাব, মক্কার জমিনে একজন আর একজনকে ডাক দিয়ে কই, বাইরে
মদিনা অন্ধকার হয়ে যাবে, কে আমাদের ইমামতি করবে, কে আমাদের নামাজ আদায় করাবে, কে আমাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, মৃত্যুর সাথে একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে, কিন্তু রে সাহাবী আমি নবী চলে যাব, আমি নবী যাওয়ার আগে আমি নবীদের তোমাদের সঙ্গে একটু কথা নিকেতন করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী থেকে থাকো, আমি নবীর সঙ্গে তোমাদের কিছু পানা দানা আছে, তোমরা আমাকে বলে দাও, আমি নবীজি তোমাদের পানা দানা মিটাই দিব। এরা বন্ধু একজন ব্যক্তি দ্বারা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে গো নবীজি। ডাক দিয়ে কই সাহাবী, কি পানা দানা আছে বলো না? ডাক দিয়ে কই নবীজি, আপনার সঙ্গে আমার কিছু অর্থের পানা দানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তোমরা জলদি করে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা আনো, এই ব্যক্তিকে এই ব্যক্তির ঋণটা তোমরা শোধ করে দাও। বাজান রে, আল্লাহর নবী জোরে থরথর করে কাঁপতেছে। আমার নবীজি ডাক দিয়ে কই বাইরে কেউ আসনি, আমি নবীর কাছ থেকে কোনো পানা দানা পাও? হঠাৎ করে একজন দাড়ি পাকা একজন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই ভাই রে, কি পানা দানা আছে বলো না? ডাক দিয়ে কই নবী গো, আপনি একদিন যুদ্ধের ময়দানে ছিলেন হুজুর, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম গো, আপনি উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন নবীজি, আপনার হাতের এই লাঠি মোবারক আমার পিঠের ভিতরে আঘাত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তুমি জলদি করে এই জায়গায় আসো। আর আলীরে ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে ফাতেমার কাছে দাও, আর ফাতেমাকে দিয়ে বলো আমি নবীর লাঠিখানা দাঁতে দিয়ে দেয়। আর বন্ধু আল্লাহর নবী লাঠি আনার পর আমার মায়ের নবী লাঠিখানা লইয়া ভিক্ষুকের মতন ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই সাহাবী, এই যে লাঠিখানা নাও, এই লাঠি আমার তোমার পিঠের যে জায়গায় আঘাত করছে, তুমি আমার ওই জায়গার মধ্যে আঘাত করে দাও। কারণ কইল আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে। এরা সাহাবী তুমি জলদি করে আসো, কারণ কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়। এরা সাহাবী জলদি করে আয়, জলদি করে আয়, এই লাঠিখানা যেই জায়গায় আঘাত লাগছে রে সাহাবী, তুমি আমার ওই জায়গার ভিতরে আঘাত করো। এরে বন্ধু এইবারে সাহাবী লাঠি লইয়া যখন আসতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খুলিয়া ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই সাহাবী, আরে সাহাবী তুমি এই লাঠি নিয়ে কোন নবীর গায়ে আঘাত করতে যাও? তুমি কি জানো না ওই নবী হইতেছে না খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর গায়ে আল্লাহ মুসামাসি পর্যন্ত পড়া হারাম করছে, তুমি ওই নবীকে আঘাত করার জন্য যাইতেছ। এরে সাহাবী তুমি জলদি করে এই লাঠিখানা নাও, এই লাঠিখানা তুমি ছুঁড়ে দাও, এই তরবারিখানা নাও, তোমার যদি ইচ্ছা হয় আমি ওমর কল্লা দিতে রাজি, আমি ওমর এই লাঠির আঘাত আমার নবীর গায়ে লাগতে দিতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি ওমর থাকতে লাঠি আঘাত আমার নবীর গায়ে লাগবে? মোটো না, লাঠি ফেল, তরবারি নে। আমি ওমর কল্লা পেতে দিলাম, কাটলে আমার কল্লা কাট, নবীর গায়ে লাঠির আঘাত লাগতে দিব না। আজকে ওই নবীর উম্মত গুনাহ করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর তুমি কি চাও গো
আমি নবীজি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যাই, আমি নবীজি যখন গুনাহ লইয়া যদি আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে না রে ওমর, তুমি ওখান থেকে সরে দাঁড়াও। আবু বকর দিয়ে দাঁড়াইছে, ডাক দিয়ে কই বাইরি, মারলে তুমি আমারে মারো, কিন্তু এই লাঠির আঘাত আমার নবীর গায়ে আমি আবু বকর লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি এই আপনার আমার সামনে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামী শিক্ষাকে বন্ধ করার চিন্তা করে, মুমিন মুসলমান আপনি আমি কি চুপ করে বসে থাকতে পারবো? জোরে বলেন পারবো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার সাহাবী লাঠি লইয়া এক ধাপ দুই ধাপ করে যায়। এইবারে সাহাবী যখন যাইতেছিলেন আল্লাহর নবীর কাছে যখন গেছি, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তুমি জলদি করে এই লাঠি দ্বারা আমার গায়ে আঘাত করো। এরে বন্ধু, সাহাবী দাড়ি পাকা মানুষ ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার পিঠে এই লাঠি ছিল না। হুজুর আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তাই নাকি, তোমার পিঠে কোনো কাপড় ছিল না? এই কথা বলার পর আল্লাহর নবী চাদরখানা খুলিয়া দিছে, খুলিয়া দেওয়ার পরে আল্লাহর নবী দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই সাহাবী তুমি জলদি করে মারো, তুমি জলদি করে মারো রে, কারণ এই মুহূর্তে যদি মালিকুল মউত চলে আসে আল্লাহ তো আমারে আমারে উঠায় নিবে, আর আমি যদি এই গুনাহ লইয়া যদি যাই আমার আল্লাহ লজ্জা পাবে না গো না, আমি নবী গুনাহ লইয়া যাইতে পারি না। আর বন্ধু আজকে ওই নবীর উম্মত নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের ভাই বোন গুনাহ করে, ভাইরে আল্লাহর কসম করে বলি ওই গুনাহ তোমাকে আমাকে, ওই গুনাহ তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে, যে জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। এ বন্ধু আমি একটু একটু বলতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর এইটা আমি বলতে পারবো না। আজ থেকে 4 থেকে 5 বছর আগে ঢাকা শহরে ঘোরার জন্য গেছিলাম। ঢাকা শহরে একজন যোগ্য একজন আলেম আমারে ডাক দিয়ে কই আবু রাইহান বলো তো দেখি দুনিয়াতে মানুষের কোন জিনিসটা হইলে মানুষ সবচাইতে বেশি কষ্ট পায়? আরে বন্ধু কোনো দিকে কোনো নজর নাই। এইবারে ওই ব্যক্তি ডাকে দিয়ে আমি বললাম ভাইয়া এমন তো কোনো কিছু জানি না। ওই ব্যক্তি আমার লইয়া চলে গেলেন ঢাকা বাড়ি ইউনিটের ভিতরে। ওই বাড়ি ইউনিটের ভিতরে যাইয়া আমার নজর কইরা দেখায় ওই কাছের ঘরের ভিতরে একজন সন্তান দুনিয়ার আগুনে জ্বলছে পুড়ে গেছে। ওই কাছের ভিতরে মা নাই, ওই কাছের ভিতরে বাবা নাই, ওই কাছের ভিতরে দাদা নাই, ওই সন্তান হাউমাউ করে কান্দে। আর বন্ধু ওই দিন আমার অন্তরে একটা দাগ কাটেছে বাজান রে, আমার দুনিয়ার আগুন যদি মানুষকে এতটা যন্ত্রণাদায়ক কষ্ট দেয় না জানি আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন কতটা যন্ত্রণাদায়ক বানাইছি। দুনিয়ার আগুন হাতে লাগা মাত্রই তোমার আমার হাত পুড়িয়া যায়, জ্বলছে যায়। আর জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র তোমার কলিজা পর্যন্ত সেদা হইয়া দেয়। বাজান রে আজকে তুমি আমি গুনাহ করি, তুমি আমি গুনাহ করি, তুমি আমি গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন কোন কোন বাবা কোন কোন ভাই ধরতে রাজি আছেন? 2 হাত উঠিয়া আল্লাহরে দেখান। আল্লাহ তুমি দেখো তোমার বান্দাগুলি কোরআন ধরবে। আল্লাহ তুমি এই বান্দা বান্দীদেরকে আল্লাহ গো এই কোরআনের ওসিলাই গুনাহ থেকে বাঁচিয়ে দিও। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাতটা নামায় নেন আমার ভাইরা আমার বন্ধুগণ। যেহেতু কোরআনের পক্ষে থাকবো তাইলে কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা আমার বন্ধুরা রে, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, কালেকশনের দরকার আছে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কোরআনকে মোহাব্বত করতে হবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার কাজের জন্য আমি আপনাদের কাছে, আমি আপনাদের হেদায়েতের ভান্ডার আল্লাহর কাছে। কিন্তু মনে করে নিবেন, আজকে যারা কোরআনের কাছ থেকে মুখটা ফিরে নিল, এদের পরিচালক আসমানের মালিক আল্লাহ নয়, এদের পরিচালক কে? জোরে বলেন, এদের পরিচালক কে? এদের পরিচালক ইবলিস শয়তান। আর যাদের পরিচালক ইবলিস শয়তান হবে, দেখবেন শয়তান কয় কিন্তু চাচা আজকে যে কোরআনের কাছ থেকে মুখটা ফিরা নিলেন, একদিন তো সিফার মধ্যে পড়বেন। সিফা চিনেন আপনারা? কত মানে সিফা চিনেন? সিফার নাম কবর। আমার ভাইরা আমার বন্ধুগণ, একটা কথা মনে হয়ে গেল, কমনি বলবো বলবো বলবো। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার এলাকায় কিছু যুবক ভাইরা, আজ থেকে অনেক বছরের একটা ঘটনা, কিছু যুবক ভাইরা দেখবেন গরমের সময় আসলে বাঁশ চিনেন না আপনারা? এই বাঁশ মাঝখান দিকে ফাড়ায়া দেখবেন বাতা করে, চিকন চিকন। এই চিকন বাতা কইরা ছায়াদার ফলদার গাছের নিচে দেখবেন চাটা বানায়, চারাট। চারাট না কি কয়? চারাট বানায়, আমাদের নওগাঁর ভাষায় চাটা বানায়। এই চাটা বানানোর পরে দেখবেন পোলা পান্ডা, যুবক যুবক পোলা পান্ডা রাতবেলা ওই জায়গায় বেশি গরম যদি লাগে, কারেন্ট যদি না থাকে, বাতাস খায় কি খায় না? বাতাস খায়। তো কিছু পোলা পান্ডা এই চাটা বানাইতেছে। চাটা এখনো কমপ্লিট হয় নাই। এই একজন মুরব্বী, সমাজের সব মুরব্বী খারাপ না, আবার সব মুরব্বী ভালো না। একটা মুরব্বী দুপুরবেলা বিড়ি ধরাইয়া যাই ওই চাটার কাছে যায়। এবার যখন গেছে, আমার বাইরে আমার বন্ধুগণ, এবারে ওই যুবকগুলা মন খারাপ যে এত কষ্ট করে বানাইলাম, কাজ তো শেষই হয় নাই। এই বুড়া বেটা এসে মানে আমাদেরকে তারাই দিতেছে, আমরাই বসলাম না, আমরা বুনি করলাম না। আর আমাদের উত্তরবঙ্গে দেখবেন সকাল খুললে দেখবেন বুনি না করলে বাকি জিনিস দেয় না। কথা কথা এটা করা শিরিক। বুনি কি রে ভাই? কথা কথা এই কি বুনি? কি এটা? কি শিরিক? এটা করা যাবে না, কারণ রিজিকের মালিককে। আমরা যদি চাই, কার কাছে চাইব? আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চাইলে কার কাছে যাব? ইবাদত করব কার? সাহায্য চাই কার? আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবারে এই বেটা আরাম অনুযায়ী বিড়ি খায়, বিড়ি খায়। বিড়ি যখন শেষ, দেখবেন এই সারাটের একটা কারণ হইল, এই সারাটের দেখবেন একদিকে ভার দিলে আর একদিক উঁচা হয়ে যায়। কথা মানে আর একদিক কি উঁচা হয়ে যায়। এই বেটা যখন নামতে লাগছে, একদিকে ভর দিছে, একদিক ডাবায় গেছে, আর একদিক উঁচা হয়ে গেছে। এই যে উঁচা হয়েছে, এই উঁচা এই যে উঁচা হয়েছে, মাঝখানে ফাঁক, এই সিফার ভিতরে বুড়া বেটার বিসি ডাবাই দিয়ে গেছে। কি হয়েছে? বিসি বেঁধে গেছে। এখন এই বুড়া বেটা, এখন এই যুবকগুলো কিরে দাদা এমন করে কে? দেখো দাদা কে পারাপারি করে দেয়। এখন বুড়া তো কিছু কইতে পারে না, দৌড় দিয়ে দেয়, কোন রকম ভাবে বাঁচাইছে। আহা, হাসলেন একটা বার। কি চিন্তা করেছেন? দুনিয়াতে আপনি বিপদে পড়লে ভাইরে ডাক দিলে ভাই আপনার সঙ্গী হয়, বোনরে ডাক দিলে বোন আপনার সঙ্গী হয়, নেতারে ডাক দিলে নেতা আপনার সঙ্গী হয়, আপনার পাশে এসে দাঁড়ায়। ওই কবরে যায় যখন বিপদে পড়বেন, কাকে ডাকবেন? ওই কবরে তোমার আমার ডাকে সাড়া দেওয়ার মতন কেউ নাই। আছেন যিনি, তিনি আসমান জমিনের মালিক। জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চাই, আজকে তুমি আমি নবীর উম্মত হইয়া কেন তুমি আমি গুনাহ করি? কেন তুমি আমি গুনাহ করি? বাজান রে, এই গুনাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। বর্তমান আপনি আমি কেউ বা গুনাহ করি মসজিদ থেকে দূরে থাইকা, কেউ আবার গুনাহ করি কোরআন থেকে দূরে থাইকা, কেউ আবার গুনাহ করি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বইলা, কেউ বা আবার গুনাহ করি সুদ লইয়া, কেউ বা আবার গুনাহ করি
ঘুষ লইয়া কেউ বা আবার জেনা করি, কেউ বা আবার জেনা কইরি বাদান রে সুদ খাইয়া। আল্লাহ বললেন নবী গো এই বান্দা বান্দীদেরকে জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরা ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেন নবী জানায় দেন এই মানব মণ্ডলী চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। এই বান্দা বান্দি ওই বাঁকা পথ যেন ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা ধরে নাই। আমি আল্লাহর কোরআন এই বান্দা বান্দিদেরকে সোজা পথ দেখায়া জান্নাতে নিয়ে যায়। আজকে অনেকে আছে কোরআনের হক কথা কইলে কথা বলে, কিন্তু মনে করা দরকার এই যে চোখের সাদারে উল্টাইতেছেন ফেলাইতেছেন নিঃশ্বাস যে নিতেছেন এটার দাম দেওয়া লাগবে না? কতক্ষণে লাগবে না? কিছুদিন আগে করোনা গেছে, করোনার মধ্যে হাই হাই অক্সিজেন একজন কিনে রাখছে, একটা অক্সিজেন হাইট গেলে 10 দিন চলবে, 8,000 10,000 টাকা। আপনি যে এতবার নিঃশ্বাস নিতেছেন ফক ফক করে মারতেছেন, নিঃশ্বাসের দাম দেওয়া লাগবে না? কতক্ষণে? আমি হুজুরে যেতে কি হয়েছে দাম দাম লাগতো না? আপনি আলেম হয়েছেন তো কি হয়েছে দাম দাম লাগতো না? আর একজন আওয়ামী লীগ করতে কি হয়েছে, বেম্পি করতে কি হয়েছে, জামাত করতে কি হয়েছে, সরমনে করতে কি হয়েছে, দাম দেওয়া লাগবে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি আমি নিজ ইচ্ছায় গুনাহ করি, কেউ বা তার পথ বাঁকা পথ বেছে নিছে কোরআন থেকে দূরে থাকার পথ, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছে মসজিদ থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছে বেপরদায়ী নারী পুরুষ একসঙ্গে চলার পথ, কেউ বা তার পথ বেছে নিছে, কেউ বা তার পথ বেছে নিছে ভাইয়া, কেউ বা তার পথ বেছে নিছে পিতামাতার সঙ্গে নাফরমানি করার পথ। আল্লাহ বলেন বান্দা এই পথটা হইল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, একমাত্র আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে নজর নেই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকিরিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শামাইলে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থে মুকাদ্দমার ভিতরে তিনি একটা ওয়াকিয়া লিখেছেন রে বন্ধু। আমার ভাইরা আমার বাবাজিরা রে, কেন আপনি বাঁকা পথে থাকবেন? কেন আপনি নিজে কোরআন পড়বেন না? কেন আপনি গুনাহ করবেন রে বাজানে? আরে বন্ধু, আল্লাহর নবীর জামানার ভিতরে নবী যখন মক্কায় ছিলেন একজন যুবতী নারী নবীদের হাতে কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর বান্দির সিনার ভিতরে আল্লাহর কোরআনটা সংরক্ষিত করে রাখছে। ও বন্ধু, আল্লাহর নবী হঠাৎ মক্কা থেকে ব্যবসার কাজে কোনো না কোনো এক এলাকায় চলে গেছে। দীর্ঘ কয়েক মাস পর আল্লাহর নবী আবার যখন মক্কায় এসেছে, নবীদের কানে খবর এসেছে মানে নবীজির ওই মহিলা সাহাবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ওই মহিলার বাড়িতে গেছে। ওই মহিলার মা নবীকে দেখার পরে ডাক দিয়ে কই, নবী গো, তোমার জন্য আমার সন্তান মরছে, তুমি এই জায়গায় কেন আইছ? এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আমি এসেছি মা, আপনার কন্যা সন্তানের কবরটাই একটাবার দেখার জন্য। ডাক দিয়ে কই, ওরে মুহাম্মদ, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, আবার ওই সন্তান তোমার পাল্লায় পড়িয়া মারা গেছে। এরা মুহাম্মদ,
তুমি চলে যাও, চলে যাও। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা তোমার কাছে বলতেছি মা, তোমার কন্যা সন্তানের কবর কই? মা জননী ডাক দিয়ে কই ও মুহাম্মদ, আমি আমার সন্তানকে অনেক দিন যাবত দেখি না, তুমি যদি আমার সন্তানকে দেখাইতে পারো তাইলে আমি কবরটা দেখায় দিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, আপনি আগে কবরটা দেখায় দেন, এরপর দেখি কি করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার মা জননী আল্লাহর নবীকে লইয়া খেজুর গাছের তলে যায় হাজির হইছে। ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই তো খেজুর গাছের নিচে আমার কন্যা সন্তানকে দাফন করা আছে। আল্লাহর নবী ওই খেজুর গাছের নিচে দাঁড়াইয়া কবরবাসীকে উদ্দেশ্য করে নবীজি সালাম দিলেন। বন্ধু, কিতাবের লেখক লিখে আল্লামা তকি উসমানী, তিনি তিনার কিতাবের ভিতর বলেন, আমার ভাইরা, আমার বন্ধগণ, আল্লাহর নবীর যত মজেদা আছে এর ভিতরে অন্যতম একটা মজেদা, আল্লাহর নবী যখন ওই খেজুর গাছের নিচে যাইয়া কবরবাসীকে উদ্দেশ্য করে যখন সালাম দিছে, সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ওই আল্লাহর বান্দি উঠিয়া নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, ডাক দিয়ে কই নবীজি, আপনারা হাতে হাত রেখে ঈমান নামক সম্পদ অন্তরে আনার পরে হুজুর, হুজুর, আমার মালিক, আমার রব আমার 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 সময় শেষ করে নিছে। নবীজি, আমার গোত্রের মানুষগুলি আমারে এই জায়গায় এসে দাফন করছে। ও নবীজি, আমার এই জায়গায় দাফন করার পরে আমার কাছে দুইজন ফেরেশতা এসেছে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। হুজুর আমারে প্রশ্ন করছে, মান রব্বুকা, তোমার রবকে? হুজুর যখন আমারে এই প্রশ্ন করছে, কি বলবো দুঃখের কথা গো নবীজি, আমার সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে, একটু বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে গেলে সওয়াল দেওয়া লাগবে না? কথা কেন কে? ওই কবরে দেয় যদি বলে আমি আলেম, পিঠের চামড়া থাকবো, আমি এমপি, পিঠের চামড়া থাকবো, আমি মন্ত্রী, পিঠের চামড়া থাকবো, আমি অমুক দল করি, অমুক দল করি, অমুক দলের নেতা, চামড়া থাকবো। কোপানের অভাব হবে না, খালি কোপান। কি কোপানের অভাব হবে না, বিসমিল্লাহ ছাড়া পিটন। এই জন্য গুনাহ ছাড়ে। নবী যদি গুনাহকে ভয় পায়, যুবক কেন তুই গুনাহ করিস? তুই আমি তো নবীর থেকে বড় নয়। এই কলিদার টুকরা যুবক ভাইয়া, কেন গুনাহ করস? কেন তুই গুনাহের ভিতর থাকস? তুই আমি তো নবীর থেকে বড় নয়। তুই আমি তো ওমর, ওসমান, আলী নয়। তারা যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তুই কেন জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্য কেন তুই আল্লাহর ঘর মসজিদে যাবি না? কেন তুই কোরআন ধরবি না? কেন তুই গুনাহ করস? তুই কি এটা বুঝস না? তুই যখন গুনাহ করস, তোর গুনাহের কারণে আমার নবীও ডুকরে ডুকরে কাঁদে। কেন আমার উম্মত এই জাহান্নামে কেমনে করিয়া থাকবে? কেমনে করিয়া থাকবে? আল্লাহ বলেন, ও নবী, এই বান্দা বান্দীদেরকে জানায়া দেন, এই বান্দা বান্দী যদি তার নিজের ভুলটা বুঝতে পাইরা
আমি মালিকের কাছে আইসা বলে, আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি, আমি আল্লাহ বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, নবী এই বান্দা যদি তার নিজের ভুল বুঝতে পাইরা আমি মালিকের কাছে আসে, আমি মালিক ওই বান্দিকে মাফ করে দেব। এখানে অনেক মানুষ আছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আপনি সুদের সঙ্গে জড়িত ছিলেন, ঘুষের সঙ্গে জড়িত ছিলেন। বলেন তো দেখি নামাজ পড়া কি? আওয়াজ করে।